খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে খই মুরগি করেছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আমার মতন যারা শহরে থাকেন তাদের কিন্তু খই মুরগি করে রোদ্রে দেওয়ার খুবই অসুবিধা। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে ঠিক বুঝতে পারবেন না কিভাবে এটা করা হয়েছে। রোদ্দুর ছাড়া কিভাবে খই মুরগি করা যায় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। এখানে আমি 500 গ্রাম খই নিয়েছি। খইগুলোকে বেশ পরিষ্কার করে বেছে নিয়েছি। খইয়ের মধ্যে কিন্তু একটাও ধান থাকবে না, ঠিক তেমনভাবে বেছে নিতে হবে। অল্প অল্প করে খইগুলো ভেজে নেব। আমি কিন্তু সম্পূর্ণ খইটা শুকনো খোলায় ভেজে নেব। খই ভাজার পদ্ধতি। হাই ফ্লেমে প্রথমে কড়াইটা গরম করে নিতে হবে। অল্প অল্প করে খইগুলো অ্যাড করে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিতে হবে। তবে হাত দিয়ে একবার চেপে দেখবেন, যদি গুঁড়ো হয়ে যায় তাহলে মনে করবেন যে খইটা ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সম্পূর্ণ খইগুলো ভেজে নেব। সম্পূর্ণ খইগুলো ভেজে নিয়েছি। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। খইগুলো কিন্তু হাত দিয়ে ডলা দিলে কিন্তু গুঁড়ো হবে, ঠিক এমনভাবে ভেজে নিতে হবে। একই কড়াইতে আমি হাফ কাপেরও কম জল অ্যাড করব। এই পর্যায়ে আমি অ্যাড করব 300 গ্রাম আখের গুড়। আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন তেমন অ্যাড করতে পারেন। গুড় এর থেকে কম বেশি আপনারা অ্যাড করতে পারেন। 5 থেকে 7 মিনিটের মতন একদম লো ফ্লেমে আমি প্রথমে গুড়টাকে নরম করে নেব। এই পর্যায়ে মিডিয়াম আঁচে আরও 3 থেকে 4 মিনিটের মতন গুড়টাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। গুড়টা একটু আঠালো টাইপের হবে, একদমই কিন্তু আঠালো করবেন না, 50% মতন আঠালো করে নিতে হবে। অথবা আমি যতটুকু জল দিয়েছি ততটুকুই আমি শুকিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। গুড় কিন্তু রেস্টে রেখে দিলে হবে না, কন্টিনিউ কিন্তু খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। খইয়ের মধ্যে আমি বেশ কিছুটা গন্ধরাজ লেবুর পাতা অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। একদমই অল্প অল্প করে খইয়ের মধ্যে গুড় অ্যাড করতে হবে। বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু এখানে অর্ধেকটা খই প্রথমে করছি।
এই পর্যায়ে আমি পুরো খইটা কিন্তু একই পাত্রে অ্যাড করে নিয়েছি। একবার স্ক্রিনে দেখে আপনারা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি এটা তৈরি করছি। এই পর্যায়ে রেস্টে ছেড়ে দিন 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে, এটা কিন্তু নারকেলের নাড়ু দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সম্পূর্ণ বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না।